আমরা কি আমাদের কি আর কি ছিল আয়শা কলা ছিল না আয়শা আয়শা মানে কি পরিবেশ বিশ্লেষণ বা ফসলের অবস্থার মধ্যে ব্যবস্থা নেওয়াকে আয়শা বলে। আয়শা বলে। আমরা কি পোকামাকড় উপকারী পোকামাকড়ের সংখ্যা বেশি না ক্ষতিকর পোকামাকড়ের সংখ্যা বেশি? এটা এক ধরনের পানির পোকা, হ্যাঁ, পানিতে ভেসে বেড়ায়। এগুলো ক্ষতিও করে না উপকার করে না। এইগুলা মাজরা পেয়েছেন? আমি মাজরা পাইনি একটাও। উঠতে কি পাতা মোড়ানো পোকা? ওই যে পাতা মোড়া স্যার, এইটা মাজরা মনে হয়। এটা কি কি হচ্ছে বলেন তো? এটা পাতা মোড়ানো, এই পাতা মোড়ানো পোকা পাতা মুড়িয়ে এর মধ্যে মলমূত্র ত্যাগ করে চলে গেছে। পাতা মোড়ানো পোকার হচ্ছে 4 ধাপে জীবন চক্র সম্পন্ন করে। এই যে এটা উড়ে গেল না, ওটাকে বলে মথ। এটা প্রজাপতি বলে, পদ্মা বলে। এই পদ্মা ডিম দেয়, ডিম থেকে কিরা বেরোয় এরকম করে, যে ঘুরে ঘুরে কিরা বলে। ওই কিরা আবার এর মধ্যে যে আশ্রয় নিয়ে এই সবুজ অংশ কুড়ে কুড়ে খায়, পাতার সবুজ অংশ কুড়ে কুড়ে খেয়ে ও তখন হয়ে যায় হচ্ছে কি হয়, পুত্তলি। এই পুত্তলি মানে কি, নিজেকে আবরণ করে ফেলে, ঠিক আছে, আবরণ করে ফুটো করে বেড়ে যায়, তখন হয়ে যায় হচ্ছে মথ। ঠিক আছে, তাহলে কি হলো? পূর্ণাঙ্গ পোকা মথ, ডিম দিল, কিরা হলো পুত্তলি, পুত্তলি ভেঙে আবার পূর্ণাঙ্গ পোকা। ঠিক আছে, এখানে এখানে আমাদের এই যে এনে আসছে, দেখবো যে এটা যদি হচ্ছে মাজরা পোকা আক্রান্ত হয়, মাজরা পোকা আক্রান্ত হয়, এটা কি ছিল? একটা কুশি ছিল, তাই না? কুশি হচ্ছে এখান থেকে খেয়ে ফেলার কারণে এটা মারা গেছে, মানে শিকড়ের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা যদি আমি টানি, উঠে চলে আসছে। যদি উঠে চলে আসে, তাহলে সেটা মাজরা পোকা। আর যদি উঠে না চলে আসে তাহলে ঘুঘরো। ঠিক আছে, এটা যদি সাদা হয়ে এরকম হলুদ হয়ে যায়, উঠে চলে আসলে মাজরা, উঠে না আসলে কি ঘুঘরো। ঠিক আছে, এটা কি দেখি, এটাও এই যে মাজরা। ঠিক আছে, এখন এই যে গাছটা, হ্যাঁ, এই গাছটার সাথে আমাদের শ্যামা গাছের একটা পার্থক্য আছে। শ্যামা গাছের পার্থক্য কি? শ্যামা গাছে এই যে সাদা অংশটা আর এই সবুজ অংশটা থাকে না। এই ত্রিভুজ, এটাকে বলে অরিকুল, একটা বলে লিগিউল। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে অরিকুল, এটাকে বলে লিগিউল। এটা হচ্ছে শ্যামা গাছে থাকে না। এসে এই গাছের সাথে পার্থক্য। শ্যামা ঘাসও এককালে ধান গাছ ছিল, তা ওরা এই দুটো অংশ বাদ দিয়ে ঘাস হয়ে গেছে। বুঝতে পারছেন? আর এই যে এটা আসলে আমাদের ওরকম পোকা, এটা হচ্ছে এক ধরনের হচ্ছে মানে পাতা খেকো পোকা। হ্যাঁ, এটা এরকম কোনো ক্ষতি করে না আসলে এরকম। হ্যাঁ, তবে এই জায়গায় রোজনাটা কিছু স্যাম্পল এনেছে, সেটা হচ্ছে যে এই যে পাতায় যেভাবে খেয়েছে না, এক পাশ থেকে 2 প্রকারের ঘাস ফড়িং আছে। 2 প্রকারের ঘাস ফড়িং আছে। যে ঘাস ফড়িং এক পাশ থেকে খায় সেটা হচ্ছে লম্বা সুর ঘাস ফড়িং, সিং লম্বা। দেখবেন একটা সিং লম্বা, একটা সিং ছোট। এটা আছে কেন? এটা হ্যাঁ, এটা হচ্ছে লম্বা সুর ঘাস ফড়িং খেয়েছে, সবাই দেখেন এক পাশ থেকে খেয়েছে। একটা হচ্ছে জানালা করে খায়, সেটা এখানে নাই, মানে হচ্ছে এই যে পাতা, এই পাতার কিনার থেকে খেয়ে নেবে, এরকম 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 করে খাবে, এরকম মাঝখান থেকে খাবে। এটা হচ্ছে ছোট সুর ঘাস ফড়িং। ঠিক আছে, দুই সাইডে খায়। হ্যাঁ, খাটো সুর ঘাস ফড়িং। আর হচ্ছে পোকা, একটা পোকা আছে আমাদের, এটা হচ্ছে সে আমাদের সবচেয়ে বন্ধু পোকা, লেডি বার্ড বিটল, কাসিম পোকা। ঠিক আছে, লেডি বার্ড বিটল সবচেয়ে আমাদের উপকারী পোকা। আর এটা হচ্ছে আমাদের ক্ষতিকর পোকা, এটাকে বলা হচ্ছে ফ্লি বিটল। সবজির পাতা সিদ্ধ করে খায় না, এই মহাশয় খায়, এসে ফ্লি বিটল। সবজির পাতা সিদ্ধ করে খায়, কিন্তু এই পোকা হচ্ছে জাপ পোকা ধরে খায়। ঠিক আছে, হ্যাঁ, সবচেয়ে উপকারী পোকা। 5 থেকে 7টা জাপ পোকা প্রতিদিন ধরে খায়। তো এই পোকা মারা যাবে না, এই পোকাকে আমাকে সংরক্ষণ করতে হবে। যখনই পাবেন তখন সংরক্ষণ করবেন। কিন্তু এই পোকা যদি আপনি এই 10টা 12টা থেকে স্প্রে করেন, মারা যাবে। বিকেল বেলা বাড়ি চলে যায়, আমাকে স্প্রে করতে হবে পরন্ত বিকেলে। ঠিক আছে, আমি ছেড়ে দিই পোকাটাকে। আচ্ছা, এই যে ক্ষতি দেখছেন না, এটা হচ্ছে আমার ধানের কায়স্থর আগার আগ পর্যন্ত এই ক্ষতিটা দেখা যায়। বিশেষ করে যখন নতুন পাতা গাছ ছাড়ে, তখন কি গাছের খোলসের মধ্যে থাকে না, তখন একটা মাছি লাগবে, দেখবেন ধানের জমিতে মাছি লাগে, পাতা মাছি বলি। ছোট ছোট মাছি দেখবেন, মাছি কিন্তু হচ্ছে আপনার ইয়েতে লাগে না, এই গরুর মাছি না, বা আপনার যে ময়লা আবর্জনা ওই মাছি না, পাতা মাছি বলে, ধানের মাছি, পাতা মাছি, পাতা মাছির মতোই দেখতে একেবারে। গৃহস্থলীতে যে মাছি দেখা যায় না, ঠিক একই রকম মাছি, কিন্তু একে বলি পাতা মাছি। এই মাছি যখন আমার ধানের নতুন পাতা বেরোবে,
তার আগেই ওর মধ্যে ঢুকে যায়, খোলসের মধ্যে ঢুকে যেয়ে ও ডিম পেড়ে দেয়। ডিম পেড়ে যখন কিরা বেরোয়, ছোট ছোট সাদা সাদা কিরা, ওই কিরা এভাবে সিদ্ধ এক পাশ থেকে এবং কোনা দিয়ে খায়, এক পাশ থেকে কোনা দিয়ে খায়। এটাকে হলো পাতামাছি। যে ধানের জমির পানি স্বচ্ছ সেই জমিতে পাতামাছি বেশি লাগে। তাই এটা দমনের উপায় হচ্ছে পানিটা ঘোলা করে দেওয়া, পানিটা ঘোলা করে দেওয়া, ঠিক আছে? ঘোলা করে দিলেই এই পোকা মারা যাবে। তবে এটা খুব ক্ষতিকর পোকা একটা না, কারণ আমরা জানি যে ধানের পাতা আক্রান্ত হলে আমার কোনো সমস্যা নয়। আমার সমস্যা হচ্ছে ধানের কুশি এবং শীষ। তবে বেশি আক্রান্ত করলে আবার খাদ্য তৈরিতে বাধা হবে, তখন সমস্যা হবে। আমরা যদি এইভাবে দেখি যে এরকম কিছু আক্রান্ত কিছু লক্ষণ পাই, পাতা মাছের আক্রান্ত লক্ষণ, তখন আমরা কি করবো, পানিটা ঘোলা করে দেবো। মানে কীটনাশক স্প্রে করতে পারেন, ভিত্তাও করতে পারেন, বা মাছ পোকার জন্য যে কীটনাশকগুলো দেন এটা দিলেই হবে। ঠিক আছে, শেষ। আজকের মতো আমাদের ক্লাস শেষ। আমরা কি করলাম, আয়সা করলাম, ঠিক আছে? যে তথ্যগুলো আজকে আমরা জানলাম ওগুলো আগামী দিনে পূরণ করবো, ঠিক আছে? চলো, এই জমিতে কিন্তু সেচ দেওয়া লাগবে। এই জমিতে অনেক